কিরে বন্ধু, মেলা দিন পর তোর সাথে দেখা, কি খবর তোর? দোস্ত, তোর সাথে মেলা দিন দেখা হয়নি, সব যাই বসি, আমার কিছু কথা আছে। দোস্ত, আমি না চিন্তা ভাবনা করেছি 1 মাসের ভিতরে বড় লোক হবে। তা তুই 1 মাসের ভিতরে কিভাবে বড় লোক হবি? বলতো দেখি বন্ধু, ঘটনাটা খুলি বল। দোস্ত, একটা ব্যবসা করবো, কেরাম হয়? তো কি রে, তোরা কি ব্যবসা করে বড় লোক হচ্ছিস? আমি কিন্তু সবই শুনেছি, বুঝতে পারছিস? তা বন্ধু, চিন্তা ভাবনা করেছি, বাতাস বেশি বড় লোক হবে। উস্তাদ, তুমি কিন্তু হেভি জিনিয়াস একটা মাল। এই, তোরা কি দুজনা ওই গ্রামে সর্বনাশ করতে লাগিয়েছিস নাকি? দেখো, বিশুদ্ধ গ্রামের বাতাস, মাত্র 1 বোতল 100 টাকা। দেখো, আসো গো। এই বোতলে কি আছে গো? গ্রামের একদম খাঁটি, একেবারে ন্যাচারাল বাতাস। বাতাস তো ফ্রি গো। ফ্রি জিনিসই এখন সবচেয়ে বেশি দামি। দোস্ত, একটাও বিক্রি হইলো না, একটা কথা নাকি? ধৈর্য ধর দোস্ত, বড় ব্যবসা একটু বড় হতে সময় লাগে। তোর এই আইডিয়াও কমে লাগলো না রে বন্ধু, বাতাস বিক্রি করি আর হবি নি। তাহলে বন্ধু কি বিক্রি করবে, একটা আইডিয়াটা দে। বন্ধু, আমার মাথায় মনে হচ্ছে একটা বুদ্ধি আসছে, তুই ছায়া বিক্রি কর। তোরা কি সব পাগল হলি নাকি? ছায়া আবার বিক্রি করা যায় নাকি? শহরে সবই বিক্রি হয়। আচ্ছা বন্ধু, এখানে তো ঠান্ডা ঠান্ডা ভালোই আছে, গরম টরমও ভালোই পড়ছে, আমরা কাজ করি এখানে এই গাছের নিচে একটা সাইনবোর্ড টাঙা দিই, সাইনবোর্ড টাঙা দিয়ে আমরা একটা ব্যবসা করি, যে প্রতি 5 মিনিট ছায়া ঠান্ডা 20 টাকা। এত গরমে আর ভাল লাগে না রে। হ্যাঁ, এটা কি পাগল না পায়জামা? এই টেকা দিয়ে কোনদিন ছায়া কিনা লাগবে, আবার এখানে বসাও লাগবে। কি যুগ আসলো বন্ধু, একটা কাস্টমার পাইছি, এক হাত ছাড়া করা যাবে। চাচা, এদিকে আইসো, তোমার জন্য ডিসকাউন্ট আছে বাপু। ওরে ছেলে পেলে, ওই তোমরা আগে ডাক্তার দেখাও, ডাক্তার, ওই ডাক্তার, বুঝিস? বুদ্ধি তো তোমার আজীবন হবে নি, টেকা দ্বিগুণ কেউ ছায়ায় বসে। বন্ধু, বুদ্ধি কিন্তু আরেকটা পাইছি, এসব ব্যবসা করে কাম হচ্ছে না, চলে একটা কোচিং খুলি। হেই, তোর এসব বুদ্ধি বন্ধ কর, যাই কাজ কাম কর গিয়ে। বন্ধু, রাগ টাগ করিস নি, আমার একটা কথা আছে, শুনে রাখে। এটা এমন একটা কোচিং সেন্টার খুলবো যেখানে সকলে বড় লোক হওয়ার জন্য আসবি, 7 দিনে বড় লোক বানা দেবো। আমরা গরিব পরিস্থিতি কি আছে? এখানে দেখছি বড় লোক হওয়ার কোচিং সেন্টার, যাই তো একটু হাঁটে আসি। হ্যাঁ ছোট ভাই, এখানে 7 দিনে আমরা বড় লোক বানা দিই, আইসো ভর্তি হও। আচ্ছা বড় ভাই, আপনি 7 দিনে কিভাবে বড় লোক হলেন? বড় লোক হইনি এখনো, তবে আমরা চেষ্টা চালাচ্ছি। তাহলে আপনারা থাকেন, আমি চললাম। দোস্ত, তোর মনে হয় আর বড় লোক হওয়া হবে নিন রে। তাহলে কি করা যায় দোস্ত, বলতে নি? দোস্ত, আমার গোপন সূত্রের তথ্য অনুযায়ী শুনেছি মাঠে নাকি গুপ্তধন পাওয়া যাচ্ছে। তো চল বন্ধু, মাঠে যাই খুঁড়ি গি, যদি পাই তাহলে তো কপাল খুলিয়ে গেল। তে চল যাই বন্ধু। আমার গোপন সূত্রের তথ্য অনুযায়ী গুপ্তধন এটুকের আশেপাশেই কোথাও আছে, এখন আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে চলো কাজ আগে শুরু করে দিই, আমি পরে আবার পাই। তো চলো আমরা তাহলে খুঁজি দেখি পাই নাকি এখানে, যেহেতু তুমি তোমার তথ্য অনুযায়ী তো ভুল হওয়ার কথা না। চলো আমরা এখানে তাহলে একটু খোঁজাখুঁজি করি। তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ চলো। যে তথ্য আমি পাইছিলাম, গাছ থেকে 10 কদম দূরে, 10 কদম যায় বামে 5 কদম দূরে, 10 কদম আইছি বামে 5 কদম। না, তোমার নামে শুরু করলাম। কাম আছে, কাম আছে। হ্যাঁ, পাইছিস বন্ধু, পাইছিস? কিরে বন্ধু, খুঁজি পালি নাকি? হ্যাঁ, পাইছি রে বন্ধু, পাইছি। গরিবের দিন শেষ, আবার বড় লোক এখন তুই। এ বন্ধু পালি, এ বন্ধু পালি, পালি বন্ধু, পাইছিস পাইছিস? গরিবের দিন শেষ রে বন্ধু, আজ থেকে আমারও দিন ঘুরে গেছে। হ্যাঁ, খোল বন্ধু, খোল খোল, দেখি আমার কপালে আস কি তাই দেখি। তাহলে খোলা যাক নাকি?
থেকে হ্যাঁ খোলো খোলো খোলো। বেশি বেশি দোয়া দরুদ পড়ো যাতে আমরা আল্লাহ গরিবের দিন আর না আমিন। থাকে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ এর ভিতরে যেন সোনার গহনা থাকে। তিনজনে একসাথে বলি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনজনে একসাথে বলি। হ্যাঁ কপাল এ কি হ্যাঁ, কপাল আমার মনে বড় লোহা হবি না বন্ধু। এই কপাল আর পরিবর্তন হবে নিন রে বন্ধু। এটা কথা নাকি? আমি বলছিলাম যে তোরা কিন্তু এত কিছু করে কিছু পাবি না নে। এই যে পালি এবার তোরে ভাগ্য এটা তোরে কপালি এটা কথাটা তো শুনবি নি আমার, ঠিক সব আছে? দোষ আমার এই বন্ধুর, জি না, দোষ তোরও আছে এরও আছে। সব দোষ তো। আরে বন্ধু শোন, গুপ্তধন না পালি কি হবি? গোপন সূত্রে তথ্য অনুযায়ী পাতিল যখন পাওয়া গেছে, পরবর্তী খবরে আমরা আবার যাব। ঠিক আছে, তাই যাব। তবে এবার একটু এইবার পাতিল পাইছি, পরের বার পালেও পাতি পারি। তাহলে এবার এই চিত্রটা একটু ভালো করে পড়ি দেখিস, আর এই আঁকা নিজে আটটা দেখালি ওটা একটু ভালো করে খেয়াল করিস। কি করা যায় বন্ধু বলতো? মাথায় মাথায় কাজ করছে না। আর ভাল লাগে না রে বন্ধু, বড় লোক হওয়া মনে হবি না রে। আমারে কপালটাই খারাপ রে। তবে বন্ধু আমার কাছে কিন্তু হেভি একটা আইডিয়া আছে, বুঝতে পারছিস? যদি লিস্ট কাজে লাগতে পারে কিন্তু। তুই আর কি আইডিয়া দিবি রে বন্ধু? তোর আইডিয়া আমার বুঝা হয়ে গেছে, তুই লটারি আইডিয়া দিবি। এছাড়া রাতারাতি বড় লোক হয় কোনো আইডিয়া নেই রে বন্ধু। আমার কপালটাই পুরা পুরা কপালে আর শিখে জুটবি না রে। লটারি কিনবি, টাকা কোথায় পাবি? আমার যা কপাল যে বন্ধু, ধারই করা লাগবে, পকেটে তো দুটি পয়সাও নাই। ওরে কথা শুনে আমার হাসিও লাগে। তোরা লটারি জিতার আগে দেনা শুরু করবি, এটা কথা? বন্ধু আজকে তো টিকিটের ফলাফলের দিন রে, তে কোনো খোঁজ খবর পালি নাকি? বন্ধু আমরা জিতেছি না, জিতেছি। এটা লটারির টিকিট, আমরা জিতে গেছি। না বন্ধু, কপালে কি আজ ঠিক নাই। ওসব বলি লাভ নাই, আমি জানি কত টাকা হারাইছি সেটি বল। সব শেষ রে বন্ধু, সব শেষ। লটারি হারিয়ে গেছি। এত চেষ্টা করলো রে বন্ধু, তাও বড় লোক হতে পারলো না। এ আবার নতুন কি? লোকের অবস্থা পরিবর্তন হয় আর আমার অবস্থা পরিবর্তন হয় মানে কেরাম কথা, ওই নিজ বলেই যায়। হয় রে বন্ধু, ওই শর্টকাটে বড় লোক হওয়া যায় না রে। তাহলে শোনো, ওইসব কথা বলি লাভ নাই। ওই পরিশ্রম করতে হবে, না হলে কিছুই হবে না, বুঝতে পারিস? বন্ধু তুই ঠিক বলেছিস রে, অল্প সময়ে বড় লোক হওয়া যায় না, পরিশ্রম করতে হবে। শোন বন্ধু, কথা ঠিকই বলেছি। এভাবে ভণ্ডামি করে পারলে অল্প দিনে বড় লোক হওয়া যাবি না। সকাল দিন হাল ধরি, কাজ করি কি মাঠে যায়। কাল থেকে কেন, পরশু দিন শুরু করি। এই জন্যই তো বলি তোরা গরিব থাকিস কেন, বুঝতে পারিস? এই জন্যই তোরা আছে গরিব। যাই হোক বন্ধুরা, অল্পতে কিন্তু বড় লোক হওয়া যায় না। পরিশ্রমটাই মেন জিনিস, সবাই পরিশ্রম করো বড় লোক হতে চাইলে। এইভাবে ভণ্ডামি করি সারা জীবনেও বড় লোক হওয়া যাবে না। পরিশ্রম করলে তবে গায়ে সফলতা আসবে।